তুমি তুমি জানো না রত্না, তুমি জানো না আমার বাপ ভালো চাকরি করত, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এইসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করতো, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করতো। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটাও মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইল আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপরে টাকা ধার দিবার যাইয়া তোমারে আমার বিয়ে করতে হইলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমাইব। শাকিল, কালকে আমাকে বিয়ে বার্ষিকী। তুই থাকবি, তুই কিন্তু যাবি না। রত্না তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট।